আমি গাইছি এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা আজ আজ চিরা ভালো লাগে না এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা আজ আজ চিরা ভালো লাগে না আমারই চোখে এই সারা দিনে আমারই চোখে এই সারা দিনে করলে তুমি আমায় কঠোর রোগে বসে বসে ভাবি আমি ভাবি কি করে মিটাবো তোমারে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমারে তোমারে কেন কেন ওটা কেন যারা মনের মাঝে ওই ভালোবাসার সুন্দর ইচ্ছে হয় সেই জালকে টেনে ছিঁড়ে ফেলে ওই ভালোবাসার সুন্দরটাকে একদম ভেঙে কেন ওটা ভালোবাসার প্রতি তোমার এত ঘৃণা কেন যারা মুখে ভালোবাসার কথা বলে অন্তরে তীব্র কান্নাগিরি ঝড় তৈরি হয় সেই নারী জাতটাকে আমি মনে প্রাণে ঘৃণা সব নারী কিন্তু এমন নিষ্ঠুর হতে পারে না ওটা পারে না স্বার্থে আঘাত লাগলে আপনিও ভালোবাসার কথা বলে প্রতিহিংসা উল্কা এই আকাশ থেকে ছিটকে পড়া একটা তার রং করে সেই পাশে আপনি ভালোবাসার সন্ধান তাহলে যে সারা জীবন সারা জীবন তোমাকে আমি দেখবো আমি সারা জীবন তোমার জন্য কাঁদবো দেখবো আমার চোখে চলে তোমার মনে আবার আমি নেভাতে পারি কিনা আমি নেভাতে পারি কিনা তোর চোখে জল কেন রে পাগলি দাদা তোর মুখের সেই মিষ্টি হাসিটুকু আজ কোথায় গেল রে বোন দাদা উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা উল্কা হ্যাঁ দাদা হ্যাঁ ও বড়ই নিষ্ঠুর বড়ই পাষাণ দাদা বড়ই পাষাণ আরে পাছারের মাঝেই তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা দাদা হ্যাঁ পারবি না বোন ওই পাছারের মাঝে অঝরের নির্মল ঝর্ণা ঝরতে দাদা হ্যাঁ যাচ্ছে তোর জন্য আমি একটা নতুন বন্ধু নিয়ে এসেছি বন্ধু হ্যাঁ বন্ধু জীবনের কাছে হেরে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল আমি অনেক বুঝিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এসেছি দাদা হ্যাঁ ওকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব তোকেই নিতে হবে দাদা হ্যাঁ ইয়ং ম্যান ওখানে একা একা বসে বন্যা ফিল করে এখানে এসো হ্যাঁ আমার এই পাগলি বোনটার সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু। মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম সাগর তুমি স্বপ্না
তুমি এখানে? আরে কি মুশকিল, তোরা তো দেখছি আগে থেকে দুজন দুজনকে চিনিস। কেন চিনবো না? আমরা তো দুজনে একই কলেজে পড়তাম। হ্যাঁ যাক, তাহলে আমাকে নতুন করে পরিচয় করাতে হবে না। কিন্তু সাগর, তোমার জীবনে কি এমন ঘটেছে যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার নেই। তবে এ কথা সত্যি, আমার জায়গায় যদি তুমি হতে, তাহলে তুমিও ওই একই পথে হাঁটতে। সাগর, সাগর, আরে মন যার দুর্বল সেই তো নিজেকে শেষ করার কথা ভাবে সাগর। আরে সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। হ্যাঁ কি ঠিক বললাম তো ইয়ং ম্যান? মুহূর্তের উত্তেজনায় বুদ্ধিভ্রংশ হয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। এই মুহূর্তের উত্তেজনায় যদি আত্মহত্যা করতে উদ্যত হয়, তখন যদি তাকে সঠিক সময় বাধা দেওয়া যায়, তাহলে কিন্তু তার আর আত্মহত্যা করার প্রবণতা থাকে না। হ্যাঁ কি ইয়ং ম্যান, ঠিক বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলেও বেঁচে থাকার ধৈর্য আজ আমার নেই ডাক্তারবাবু। এবার আপনি আমার অনুমতি দিন, এই দেশ ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে। নো নো ইয়ং ম্যান, এই মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার কোথাও যাওয়া চলবে না ডাক্তারবাবু। দাদা না চাইলো আমি কিন্তু তোমার কোথাও যেতে দিতাম না সাগর, কারণ তোমাকে আমার আজ বিশেষ প্রয়োজন আছে। তবে আর কি, আজ থেকে তোমরা দুজনের কাজে লেগে পড়ো। না কল্লোল, আমি পারবো না, আমার পক্ষে অসম্ভব। অসম্ভব নেই, তোমায় সম্ভব করতে হবে। তুমি তো সে অভিনয় করবে। তবে সেই অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি চিনতে পারে যে ওই লোকটা আসল আকাশ নয়, নকল, তাহলে এই কল্লোল সামন্ত যখন আসল নকল চিনতে পারেনি, আশা করি কেউ পারবে না। কল্লোল, মাত্র কয়েকটা মাস ওকে আমরা এখানে রাখবো। এই সময়ের মধ্যে ছলে বলে কৌশলে তোমারই সমস্ত সম্পত্তি ধরি, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ সব সব ওদের সাহায্যে আত্মসাৎ করবে। তারপর ওই বৃদ্ধ আদর্শ চৌধুরী আর অন্ধ আবিরকে পথে নামিয়ে সমস্ত প্রপার্টি তোমার আমার নামে ভাগি করে নেব। তুমি একদম ঠিক বলেছো কল্লোল। এবার আমরা দুজনে মিলে ওই আদর্শ চৌধুরী আর আবিরকে এমন উচিত শিক্ষা দেব যে এরা সারা জীবন মনে রাখবে ওদের কাদের সঙ্গে পালা পড়েছে। সাবাস ডার্লিং, সাবাস, দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো যাও, এবার আদর্শ চৌধুরী তোমার সংসার রঙ্গমঞ্চে প্রবেশ করিয়ে দিলাম এক নতুন ক্যারেক্টার, যে ক্যারেক্টার আবার বিবেকসার মতো করে যাবে সুন্দর কল্লোল, অভিনয়। অভিনয় তো আমিও করবো কল্লোল। আর তোমার এই নতুন ক্যারেক্টারের সঙ্গে তালে তাল মিলিয়ে আজ থেকে আমি শুরু করলাম ভয়ঙ্কর এক অভিনয়।
এই যে বৌমা, দেখো তো বৌমা, আমার সকালের ওষুধ কোনটা? আজকাল চোখে ভালো দেখা যায় না। প্রতিমা থাকবে নিজে সব সময় আমার ওষুধ খাইয়ে দাও বৌমা। হ্যাঁ দাও বৌমা। আমার সকালের ওষুধটা। এই নিন আপনার ওষুধ। বৌমা, আমার ওষুধগুলো তুমি খেয়ে ফেলেছো। আমি আপনার বাবার চাকর নই যে দিনরাত আপনার সেবা দাসী হয়ে আপনার সেবা করে যাব। সেবা কাজে নারীরা সহজত করে, সেই কথাটা কি তোমরা ভুলে গেছো বৌমা? আরে থামো থামো, ওইসব নাটক ছেড়ে আমার কথাগুলো মন দিয়ে শোনো। এবার থেকে এই বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র ঘর পরিষ্কার করা এবং বাসন মাজা ছাড়াও তোমাকে ওই বাজার করা থেকে সবকিছু এবার থেকে শুধুমাত্র তোমাকেই করতে হবে। আমাকে এই বাড়ির চাকর বানাতে চাও বৌমা? তবে আপনি কি ভেবেছেন আমি আপনার চাকরানি হয়ে দিনরাত আপনার সেবা করে যাব? অসম্ভব। মন ভালো থাকলে কোনো দিন আমি রান্না করতে পারি, অথচ কোনো দিন কিন্তু আপনাকেও নিজে থেকে রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, আর আপনাদেরকে ওই আমি শুধু অন্ন দিতে পারবো না, তাই আপনারা ওই অন্য ছেলেটাকে বলে দেবেন সে যেন আর বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস না করে। এবার থেকে যদি পারে তাহলে যেন ওই থালা নিয়ে রাস্তায় বেরিয়ে বলে, বাবু মশাইরা তোমরা আমার 2 টাকা ভিক্ষা দাও না গো। আমার প্রথম ভিক্ষেটা আমি তোমার কাছে চাইলাম বলি, দয়া করে অসহায় অন্ধ আবিরকে একটু করুণা ভিক্ষে দাও। দেব তবে করুণা না, ঘৃণা, রাশি ঘৃণা দেব তোমায় আমি। তোমার দেওয়া কিনা আমি আমি আমার জীবনের আশীর্বাদ ভেবে মাথায় পেতে নেব। এত আঘাত তুই সইতে পারছিস আমি? কেন পারবো না বাবা? তুমি যদি এই বয়সে এত অন্যায় অত্যাচার সহ্য করতে পারো, তাহলে আমি আমি কেন পারবো না? তুমি করতে পারো। আজ আমি নিরুপায় কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি রে বাবা। এই ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার চোখের জলটাকে মুছে ফেলে এবার নাচ করার জন্য প্রস্তুত হন। আমি লিস্ট করে রেখেছি, আর সেই লিস্ট অনুযায়ী ঠিক জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। লিস্টটা তুমি আমায় দাও তো। আমি বাজার করে আনবো। তুমি কি বাজার করবে? তা তুমি আমার কসমেটিক গুলো ঠিক চিনে নিয়ে আসতে পারবে তো? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার মতো উপযুক্ত লাগাম আমি তবে রে রাতে তোকে আমি আজ ওতে আরে এমন নরম পুতুলের হাত নিয়ে তো শাসন করা যায়? আরে এ হাত তো হাত করা না। কি তুমি? হ্যাঁ, আমি মানে তোমার স্বামী, আমি আকাশ। স্বামী আকাশ? দাদা পুরুষটা রাতে বাবার উপর অভিমান করে সেই আকাশ তোমাদের কাছে আবার ফিরে এসেছে। হ্যালো তুফানি, কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমার চিনতে পারছো না বাবা?
আদর্শ বাবা আমি তোমার আকাশ বাবা, আমি তোমার আকাশ। দাদা কে? আরে আবি ও আমি হ্যাঁ তা ভালো আছো তো ভাই? হ্যাঁ না মানে তুই ভালো আছিস তো ভাই? ভালো তো? তুমি তুমি কেমন আছো দাদা? খুব খুব ভালো। বৃদ্ধ বাবার এই অন্ধ আবিরকে ছেড়ে তোমার তোমার এতটুকু কষ্ট হয়নি দাদা? আরে হয়েছিল বলেই তো আজ আমি তোদের কাছে ফিরে এসেছি। ওসব কথা এখন থাক। এতদিন পরে তুমি বাড়িতে এলে, আগে আমার সাথে তুমি ভেতরে এসো, একটু বিশ্রাম নেবে এসো। দাঁড়াও বৌমা, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। তুমি ভালো করে চেনার চেষ্টা করো, ও আকাশের মতো দেখতে অন্য কেউ নয় তো? বাবা থামান, আজে বাজে কথা বলে আপনি আমার স্বামীর মেজাজটাকে একেবারে নষ্ট করে দেবেন না। অনেকদিন আগে শুধুমাত্র আপনার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছিল। তাই আমি বলছি, এবার কিন্তু আপনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে একদম বাধ্য করবেন না। তাহলে ও যদি এবার এই বাড়ি ছেড়ে চলে যায়, আমি কিন্তু এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আগুনের গোলা যখন এ বাড়িতে আগুন আছে সেখানে আগুন লাগাতে হবে তো বলে না। কি? হ্যাঁ না এই শোনো, তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করো। হ্যাঁ আজ কিন্তু সারাদিন আমি বিশ্রাম করবো, কেমন? বেশ তো, তাহলে তাই করো। আরে শোনো না, শোনো। আজ আমি প্রথম তোমার হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই খাবো। আরে দাঁড়াও, কতদিন পরে বাড়ি ফিরে এলাম। আর তুমি শুধু পালাই। শোনো না, সেই বেশ, তাহলে তাই হবে। লোকটা প্রথম দিন এসে একেবারে আমাকে দাসী ভেবে খাটাতে শুরু করেছে। আমি যেন ওর একেবারে 7 জন্মের শত্রু। সত্যি করে বলো, তুমি কে? আমি তোমার আকাশ বাবা। না, বাবা এই জন্মদাতার চোখকে ফাঁকি দেওয়া যায় না আকাশ। তোমার কথা বার্তা চাই চরম বলছি, তুমি আকাশ নও, তুমি আকাশ নও, হতে পারো না। বাবা তুমি তোমার ওই মিথ্যে অভিনয় নিয়ে থাকো বাবা। আমি কোনোদিন তোমার ওই মিথ্যে বিশ্বাস করব না। দাদা, তুইও কি বাবার মতো বিশ্বাস করিস? আমি তো দাদা নয়, বন্যারে ভাই, বন্যা। ভাই বলে যখন তুমি আমায় ডেকেছো, তুমি যে হও না কেন, তুমি তুমি আমার সত্যিকারের দাদা। আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলতে পারে না দাদা। আমি এই এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন অন্ধ বেকার, বৌদির সীমাহীন, আর এই সংসারের ঘানি টানতে বাবা আজ ক্লান্ত। আর ভাগ্যের যুবক আসছে বলি আমাদের প্রতিমা যে আজ উন্মাদের সহধর্মিনী দাদা। না না ওদের তুমি বাঁচাও দাদা, ওদের তুমি বাঁচাও। বাঁচাবো রে ভাই, বাঁচাবো। আর আগে সুনিপুণ অভিনয় করে ওই তুফানিকে আমাকে হাতের মুঠোর মধ্যে আনতে হবে। তারপরে বাবার কাছে আমাকে আসল আকাশ বলে প্রমাণ করতে হবে। আর সব শেষে ওই কল্লোল সামন্তের পাতা ফাঁদে ধীরে ধীরে মিস্টার উল্কা লক্ষ্যে পৌঁছাতে তোমার এখনো অনেক বাকি। ওই সময়ের সংকেত পেলে তথ্য ছোট উল্কা হয়ে বজ্রের বেগে ঝাঁপিয়ে পড়বে ওই লক্ষ্য বস্তুর শির
তুমি কিনা আমার বাবাকে অসম্মান করো, আর আমার ভাইয়ের উপর তুমি হাত তুলেছো। এই যে, এই ছেলেটা, খবরদার, একেবারে উচ্চ স্বরে কথা বল, নিচু স্বরে কথা বল বলছি। আর যদি কখনো তুমি দুঃসাহস দেখানোর চেষ্টা করো, হ্যাঁ, তোমাকে আমি কি করবে তুমি আমায়? You rascal! ছাড়ো। হ্যাঁ, দেখলেন তো ম্যাম সাহেব, উল্কা কেমন প্রথম অ্যাক্টিভিটি আপনাকে একদম তাকলা দিয়ে দিল। অভিনয় অভিনয়? আমাকে অপমান করাতে বুঝি তোমার অভিনয় ছিল? আমি যদি এভাবে অভিনয় না করি, তাহলে ওরা আমার বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। এর জন্য আমি হ্যাঁ, এর জন্য আপনার হাত ধরে ক্ষমা। আমি আপনার হাত ধরে ক্ষমা দেখি আপনার চোখে জল, এই, আপনার চোখে জল। দেখি 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 আমার দিকে অনেক কথা কি ভাবছেন? ভয় ভাবছেন? কোথায় ভাবছে সে যে রাত আসল সম্পর্ক, আর যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক, সেই মধুময় রাত। উল্কা! এ তো আমার ফুলসজ্জার রাতের কথা। এ তো আমি আমার স্বামী আকাশের সাথে এসব কথা বলেছিলাম। তবে তুমি এসব কথা জানলে কিভাবে? বলো। স্বপ্নে আমি একদিন দেখলাম আপনার মতো সুন্দরী তার স্বামীর মুখ থেকে এসব কথা, স্বপ্নে শোনা আছে? আর সেই স্বপ্নে শোনা কথাবার্তাগুলো আমার মনের মধ্যে ঢুকিয়ে রয়েছে। উল্কা! আরে তাতে কি হচ্ছে? তোমার আসল স্বামী আজ আমার হাত ধরে না। তাহলে আমার হাত ধরে একটা গান করো। হ্যাঁ, করো। Start! কেন? কেন গাইব শুনি? তুমি আমার কে? চুপ, আপনার শ্বশুর দেওর শুনতে পেলি সব। হ্যাঁ, তোমার স্বামী যাও সব শুনতে পেলে, তোমার একটু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, শুরু করো। Start! বন্ধনে দোয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়ার। বন্ধনে দোয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়ার। বন্ধনে দোয়ার দিয়েছি খুলে। নাই বড় এলো কোনো আয়োজন, নেই তো কোনো কিছুর প্রয়োজন। নাই বড় এলো কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন। মনের মাধুরী মিশিয়ে দিয়েছি, পেয়েছি পরম পাওয়া। বন্ধনে দোয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়ার। বন্ধনে দোয়ার দিয়েছি খুলে। আজ আমাদের ফুলসজ্জা, অথচ ফুলও নেই, নেই আমার ফুলসজ্জার সাথী প্রতিমা। ওরা আমার কাছ থেকে আমার প্রতিমাকে তুলে সরিয়ে রেখেছে। ওগো কে আছো? একটিবার, শুধু একটিবার আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো। শুধু একটিবার তাকে আমি
চোখের দেখা দেখতে চাই। আমি এসেছি গো, আমি এসেছি। তুমি তুমি এসেছো বউ? ওরা ওরা তোমাকে আমার কাছে আসতে দিয়েছে বুঝি? দেখি এ কি এ তুমি? হ্যাঁ, আমি তোমার বউ। তুমি আমার বউ নও। তুমি তুমি একটা নষ্ট মেয়ে। যাও চলে যাও আমার সামনে থেকে। না, তুমি কেমন অল্প করছো মাইরি? তুমি কি জানো না সে কবে ছোটবেলায় আমাদের বিয়ে হয়ে গেছে? ছোটবেলায় কারো সঙ্গে আমার বিয়ে হয়নি। বিয়ে হয়ে ফুলসজ্জাটা এতদিন বাকি ছিল তো, তাই আজ আমরা ফুলসজ্জা পর্বটা শেষ করি, নতুন জীবনে প্রবেশ করতে চাই। এসো, এসো। ছেড়ে দাও। না, আজ আমি তোমায় কিছুতেই ছাড়বো না। এসো, তুমি আমার কাছে লজ্জা কিসে? না ছেড়ে দাও। তুমি আমায় ছেড়ে দাও বলছি। তোমার তোমার এই নোংরা স্পর্শে আমার দেহ মন নোংরা হয়ে যাবে। তোমার বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে আমার জীবন। ছাড়ো, ছেড়ে দাও বলছি। না, আজ আমাদের ফুলসজ্জা। এসো, পাশের ঘরে এসো, যে ঘরে নরম বিছানার উপর সুগন্ধি মিষ্টি ফুলেরা ছড়িয়ে রেখেছি, সেই বিছানার পরে তুমি আর আমি, আমি আর তুমি। আমার স্বামীকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি এসেছো বউ? ও আমাকে এ কি এ তুমি কি পোশাক পরেছো বউ? কোথায় কোথায় তোমার সেই নববধূর সাজ? কোথায় কোথায় গেল তোমার মিষ্টি মুখের হাসি? তোমার বাবা কেড়ে নিয়েছে গো, তোমার বাবা কেড়ে নিয়েছে। আমার নববধূর সাজ কেড়ে নিয়ে আমাকে জোর করে সাজিয়ে দিয়েছে এই পাড়বধূর সাথে। না! কেঁদো না বউ, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার ভীষণ মন খারাপ করে গো। তুমি সব সময় আমার কাছে থাকবে। আমি আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। আপনারা কি নিজের বউকে ফেলে কিনা একটা নষ্ট মেয়েকে নিয়ে পড়ে থাকবে? খবরদার! আমার আমার বউকে নষ্ট মেয়ে বলে বলে দিচ্ছি। যতই যতই তুমি ঘোমটা মাথায় নকল বউ সাজার চেষ্টা করো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ফেউ যাচ্ছে। যাও চলে যাও তুমি আমার সামনে থেকে। বোকা ছেলে, ফুলসজ্জার রাতে বউয়ের সঙ্গে কি এমন করে কথা বলে নাকি? যা ও বাবা! বউকে নিয়ে ফুলসজ্জার করে যা। বৌমা, এই আমার আমার ছেলেটাকে একটু ভালো করে সোহাগ সোহাগ করবে। বাবা, তারপর আদর যত্ন দিয়ে তাকে ধরিয়ে দেবে। এই যেমন কি ফুলসজ্জার রাতে আর পাঁচজনের মধ্যে হয়। কি ব্যাপারটা বুঝে নিয়েছো তো? হ্যাঁ বাবা, আমি সব বুঝে নিয়েছি। শুধু আপনার ছেলেকে বোঝাতে পারি আমি নিশ্চিন্ত। যাও তোমরা তোমরা ফুলসজ্জার ঘরে যাও। বাবা, আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। এ আমার বিয়ে করাবো, একে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, আমি তো স্বীকার করছি ও ও তোর বিয়ে করাবো, আবার এর তোর বিয়ে করাবো। এর সঙ্গে তোর আগে বিয়ে হয়েছে মানে বাবা। বিয়ে হয়েছে। বাবা! আগে এ হলো তোর ঘরের বউ, আর ওর সঙ্গে তোর পরে বিয়ে হয়েছে মানে বাইরে বিয়ে হয়েছে। বাবা, বাইরের বউ। ঘরের বউ ঘরে থাকবে, আর বাইরের বউ বাইরে যাবে। বাবা, এসো। এসো।
আজই ছাড়া নইলে আমি তোমাকে তোমার চোখের সামনে আমি না তোমার আসল বউ তুই এসো এসো বলছি এই ছাড়ো এই মেয়েটা এই, যতই তুমি নকল বউ পেলে নকল ভালোবাসার অভিনয় করো আমায় বস করলেও তুমি আমায় পাবে না আমার হৃদয়টাকে টুকরো করে দিলেও আমি আমার এই ভালোবাসার ভাব আমি আমার বউকে ছাড়া কাউকে দেব না কখনোই না আমি কেন না আমি কেন না ওরা যতই আমাকে দূরে করে আমি তোমাকেই ভালোবাসবো চিরদিন ভালোবাসবো আরে বাবা এত এত কান্নার কি আছে আমি 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 তো আছি নাকি আপনি কি মানুষ পুরুষ মানুষ আমার স্বামীকে খুন করার ভয় থেকে আমার কাছ থেকে আমার নববধূর সাথে কিনে নিয়েছেন আমাকে কার মতো সাজিয়ে রেখেছেন ছি, 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 ছি। আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নেই আরে না 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 তুমি তো আমার পুত্রবধূ তুমি আমার পুত্রবধূ তুমি হয়ে গিয়ে মানে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে কথা কম বলো কাজ বেশি করো আমার সাথে আমি মুখে বলবো না আমি কাজেই বুঝি না। কি বললেন আপনারা সুন্দরী হরে কৃষ্ণ আরে বাবা সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি হ্যাঁ? আরে তোমার রূপ দেখে আমার পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার ভালোয় অন্ধে মনটা আমার একেবারে টনটন টনটন হরে উচ্চমূল জন্মকে এইসব কথা বলতে আপনার একটু লজ্জা করছে না লজ্জা হচ্ছে লজ্জা পুত্রবধূ হরে কৃষ্ণ কোন সারা বলে তুমি আমার পুত্রবধূ ওই যে বললাম না বাইরে বাপটাই চলে কাজেই আমরা তোমাকে ঢালা ঢালি করে খাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খবরদার এগিয়ে চলে বলছি আসছে কে
দেখবেন তো কি ঘটনাটাই না ঘটলো আপনাদের চোখের সামনে। কি করা যাবে বলুন? আপনারা এখন হাটে বাজারে মাঠে ঘাটে আলোচনা করার মতো একটা বিষয় পেয়ে গেলেন। কিন্তু আমাদের দেশের পাবলিক সারা একটা ব্যাপারে খুব ভালো, চোখের সামনে যত বড় অন্যায় দেখুক না কেন মুখ কিন্তু প্রশাসনের সামনে খুলবে না। কাজে আমাদের বুকেই পঞ্চরাত্র সমাজের বুকে চালায় অত্যাচারের কাণ্ড, প্রশাসন কিচ্ছু করতে পারে না। হরে কৃষ্ণ হরে গোবিন্দ লহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, লহ গোবিন্দ লহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। হরে কৃষ্ণ। তুমি এমন করে চিৎকার করলে কেন? না তুমি মাটিতে পড়ে আছো কেন গো? তোমার চোখে এত জল কেন? তোমার চোখে জল না তুমি আমাকে ছেড়ে না, তুমি আমাকে ছেড়ে না, তোমার বউ যে আজ নষ্ট হয়ে গেছে। মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে বলে আমার কাছ থেকে চলে যেতে চাইছো, তাই না? কেন গো? পাগল বলে কি আমার একটু আমার ভালোবাসা কিনে তোমার বাবা কলঙ্কের কালি থেকে কালো করে দিয়েছে, তাই তোমার বাবার কামনার আগুনে আজকে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি। আজকে আমি কলঙ্কিনী, আজকে আমি ধরেছিতা। তুমি আজ আমার বাবার হাতে ধরেছো। ওগো ঈশ্বর, এ কথা শোনার আগে তুমি আমায় কেন বদির করে দিলে না? আরে যা ঘটেছে সবই তো গোবিন্দের ইচ্ছায়। চমৎকার, চমৎকার বাবা, চমৎকার, চমৎকার তোমার এই কীর্তির নিদর্শন। নিজের কামনার ক্ষুধা মেটাতে তুমি এই কন্যাতম পুত্রবধূকে রেহাই দিলে না বাবা। আর তাই ভাই তোমায় কোনো কন্যা সন্তান দেননি। আর তা যদি দিতেন, আর তাকেও তুমি তোমার নিজের কামনার আগুনে বলি দিতে বাবা। এই, তার আগেই তোমাকে আমি খুন করবো। একদিন আমারই চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছো, আর আমার কথা যাতে কেউ বিশ্বাস না করে তাই তুমি মিথ্যে করে আমায় পাগল সাজিয়ে রেখেছো। আজ আজ আমি তোমায় ছাড়বো না শয়তান। সারা পিঠে তো আপনার একদম পেরে গেছে। আজ তোমার মজা দেখাচ্ছি। ছেড়ে দাও, আমার স্বামীকে তুমি দয়া করে ছেড়ে দাও। একেবারে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবি, কোনদিন যেন বাইরে বেরোতে না পারে। ওরা যতই আমাকে তোমার থেকে
থাকবে। মধুশালার স্বপ্নকে আমি আমার মন থেকে চিরদিনের মতো মুছে ফেলেছি গো। আজ থেকে মধুর সাহায্যে আমি স্কুলে ফিরেছি। আজ থেকে নতুন করে এসেছি। মুক্ত রঙিনীর সাহায্যে আজ থেকে মুক্ত রঙিনী। আজ তোমার আগুনে পুড়ে আজ লহর তুলে মুক্ত রঙিনী হয়ে সে নাচবে, গাইবে আর বলবে, আমার বয়স এখন 16, শ্বশুর দেখে পাগল হলো। আমার বয়স এখন 16, শ্বশুর দেখে পাগল হলো। শ্বশুর বলে আমার বেলা চাই না কিছু আমি বুঝে পড়া রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। মিষ্টি, 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 মিষ্টি। না বউ না। সারা শহর ঘুমায় যখন আমি জেগে থাকি, আমার পায়ের ঘুঙুর শুনে শ্বশুর হাতে থাকি। সারা শহর ঘুমায় যখন আমি জেগে থাকি, আমার পায়ের ঘুঙুর শুনে শ্বশুর হাতে থাকি। আমার বলে বলে তুমি এসো মধু নিতে। আমি বসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। মিষ্টি, 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 মিষ্টি। হরে কৃষ্ণ। ওম ইয়াকুসুম সংকাশ কাশ্যপেয়ং মহান্তি দত্তারি সর্বপাপপ্রণতস্মিন্নাগরম। আরে, কি হলো গুরু? এখনো তো শিকার গায়ে বললো না। ধৈর্য ধরো কাঞ্চন, স্বীকার করুক আর নাই করুক, শিকারীকে কিন্তু প্রস্তুত থাকতেই হবে। ওই ওই কে যেন আসছে, এসো আমরা প্রস্তুত। ওই, কোথায় বাবার লাতের সাজি? দয়া করে রাত্রি বেলায় দর্শন দিন বাবা। বাবা, বাবা, বাবা। আর এই অসময়ে অবধান করলে তোমাকে একবারে ভস্ম করে দেবে। হ্যাঁ। ওম হিং পাঠ। ওম হিং ক্লিং ফট। এই দিন বাবা। জয় শিব শম্ভু। লে বেটা, প্রসাদ লে। কি বাবা? আমার পেট নাম দিন বাবা। আমার পেন্নাজি বাবা। বাবা, তেরা কল্যাণ হোক বেটা। কল্যাণ হচ্ছে কোথায় বাবা? এতদিন ধরে এত লোকের বিয়ে দিয়েছি,
আছে, বাবা আছে। ওই প্রতিমা নামে একটা মেয়ে কোন প্রতিমা ছেলেটা? ওই আদর্শ চৌধুরী নামে এক ভদ্রলোকের মেয়ে। আর সারা ভদ্রলোকই বলি কি করে, সারা মস্ত একটা ছোট লোক কিছুতে আমার সঙ্গে বিয়ে দিল না, উল্টে এক বিয়ে করে নিয়ে চলে গেল। আর কত কষ্ট তাই না পাচ্ছে বাবা। কষ্ট দিছে আরে মেয়েটাকে তো তার শ্বশুর মেনে নেয়নি, আর ভাইকে সাজিয়ে ব্যবসায় লাগিয়েছে।